ভর করে এবং লোকদেরকে সাথে নিয়ে তিনি নদী পাড়ি দিয়েছেন। এটার নাম কেরামত। এটার নাম কি? এটা সবাই দেখাইবে না, এটা সবার কাছে চাইলেও পাইবেন না আপনি। এটা প্রকৃত আল্লাহর ওলি যারা, প্রকৃত আল্লাহর ওলি যারা, তাদের থেকে এই সমস্ত ঘটনা প্রকাশ পায়। আপনার ভবিষ্যৎবাণী করার কোনো ক্ষমতা আছে কারো? আগামীকাল কী হবে বলা যাবে? কিন্তু কেউ যদি বলে এরকম ঘটনা ঘটবে, তাহলে এটার নাম কি? সে কি খোদা? সেও আল্লাহর ওলি। তার কথাটা যখন বাস্তবে রূপ নেয় ওই সময়ে। আপনি দেখেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনি আমরা জানি সাধারণ আলেম, উনি প্রকৃতপক্ষে উনি সাধারণ আলেম ছিলেন না। আপনি দেখেন উনির সর্বশেষ সময়ের যে কথাগুলা, সর্বশেষ সময়ের যে কথাগুলা, ওই কথাগুলা 18-20 হয়েছে না 16 হয়েছে? 20-20 হয়েছে। একটা কথারও এদিক সেদিক হয় নাই। তাহলে এরা ছিল আল্লাহর ওলি। কিন্তু কি বলতে হয়েছে যে আমি আল্লাহর ওলি বলতে হইব? একথা বলতে হয়? আল্লাহর ওলি বলতে হয় না। কথাগুলো এমন সময় আসবে যখন পুরো জাতিকে সতর্ক করবে। পুরো জাতি যদি সতর্ক না হয় তাহলে হারাই ফেলবে। কিন্তু হারাইয়া কাঁদলে কি হবে না? কাজ হবে না। আমরা মানুষ চিনি কিন্তু মরার পরে। আমরা মানুষ চিনি কখন? মরার পরে। লাভ হয় কোনো? কাইন্দা কি করতে পারবেন? কিছু করা যায়? শেষ। অল্প কদিন পরে আমরা ভুলে যাই। বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য হলো সহজে ভুলে যায়। যাই হোক, কথা দীর্ঘায়িত করবো না। আমার কথাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সহ যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সকল নবী রাসূল নিষ্পাপ। সকল নবী রাসূল কি? নিষ্পাপ, মাসুম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা যারা ছিলেন তারা ছিলেন আদেল। তারা কি ছিলেন? আদেল, ন্যায়পরায়ণ। তাদেরকে আল্লাহ হেফাজত করে রেখেছেন এবং তাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের উপরে খুশি, সাহাবীরাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি। কিন্তু তার পরবর্তী যুগে থেকে শুরু করে, সাহাবীদের পর থেকে শুরু করে কোনো মানুষই কিনা পাপ মুক্ত না। আমাদেরকে পাপ মুক্ত হতে হবে। কি হতে হবে? পাপ মুক্ত হতে হবে, পাপ ছাড়তে হবে, পাপ বর্জন করতে হবে। যদি পাপ বর্জন করতে পারি তাহলে আমাদের জন্য একটা জিনিস আল্লাহ রাখছেন, নিয়ামত। সেটার নাম কি? জান্নাত। সেটার নাম কি? যদি আমরা পাপ মুক্ত থাকতে পারি। আর যদি পাপ করি তাহলে জান্নাতে যাবো ওই ঈমান আনার কারণে। কিন্তু আগে কি করতে হবে? জাহান্নামের সীমাহীন কষ্ট, সীমাহীন কষ্ট আমাদের কি করতে হবে? ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে দিন বুঝার, সঠিকভাবে দিনের উপরে চলার, সঠিকভাবে আল্লাহর হুকুমগুলো ঠিকমতো মানার তৌফিক দান করুন। আমিন।